সীমান্তে হত্যা চলছে। ক্যালকাটার এশার শুভেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই। তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। আমরা যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, আমরা কখনো অন্য ধর্মের লোকের উপর নির্যাতন করতে পারি না। আমরা কখনো অন্য ধর্মের লোককে অসম্মান করতে পারি না। আমরা চেয়েছিলাম সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। নিশ্চয়ই কোনো কারণ আছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই। হয়তো আরো রক্ত দিতে হবে, আরো কাফারা দিতে হবে জাতিকে। কারণ জাতি চায় সুন্দর বাংলাদেশ, কিন্তু ভোট দিয়ে অশিক্ষিত লোককে। তো কিভাবে সুন্দর বাংলাদেশ পাবেন? এই জিনিসগুলি আমাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ভালো লোকদেরকে ভোট দিতে হবে, উপযুক্ত লোকদেরকে বেছে নিতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করতে হবে। তাহলেই তো এই দেশ সুফল পাবে। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। এটা কোনো কারো দয়া দাক্ষিণ্য হয় নাই। তোমরা চেয়েছিলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। তোমরা আমাদের সব কলকারখানার যন্ত্রপাতি তোমরা চুরি করে নিয়ে গেছো। আমাদের পাকিস্তানের যে প্রায় 1 লক্ষাধিক সৈন্য ছিল, তাদের গোলা বারুদগুলি তোমরা চুরি করে নিয়ে গেছো। তাহলে কিভাবে তোমরা বলতে পারো তোমরা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছো? তোমরা তো লুটপাট করার জন্য আসছিলা। তোমরা তো আমাদের দেশ থেকে জিনিস চুরি করার জন্য আসছিলা। তোমরা তো স্বাধীনতার জন্য আসো নাই। মুক্তিযুদ্ধরাই যুদ্ধ করেছিল, তোমরা আসছিলা মাল কামানোর জন্য। আপনাদেরকে অনুরোধ করব, দেশকে যদি সঠিক পথে নিতে চান, আরো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এখন দেশ ঠিক পথে নাই, মানবতা নাই, নীতি নৈতিকতা নাই। এটা একটা ভারত প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নীতি নৈতিকতা এবং সুশাসন ধ্বংস করে দিয়েছে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার ধর্মকে ধ্বংস করতে হবে, নীতি নৈতিকতাকে ধ্বংস করতে হবে, জাতিকে দুর্নীতিগ্রস্ত করতে হবে। হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সবাইকে দুর্নীতিগ্রস্ত করেছিল। অত্যন্ত অহংকারের সাথে বলেছিল, আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, এবং সে হেলিকপ্টারে চড়ে বেড়ায়। তুমি একজন প্রধানমন্ত্রী হইয়া এটা কিভাবে বলো? তাহলে তুমি নিজে চুরি করার জন্য সুযোগ দিয়েছো, নিজেও চুরি করেছো, সবাইকে চুরি করার জন্য সুযোগ দিয়েছো। আজকে বিশেষ করে আমরা আপনাদের কাছে কেন আসলাম? আমরা এসেছি, সকলে মিলে আপনারা ভোট দিয়েছেন, দেশে কিছু সংস্কার আনতে হবে। এই সংস্কার আমরা যারা 11 দল আছি আমাদের সুবিধার জন্য না, সরকারি দলের সুবিধার জন্য না, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। আমরা চেয়েছি আগামী দিনে যেন কেউ স্বৈরাচারী না হয়, আগামী দিনে যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, বিচারক যেমন তার আদেশে বিচার না করে। এখন কি হচ্ছে? বিচারককে বলে দেয় একে জামিন দাও, একে ছেড়ে দাও, একে বন্ধ করো। এটাই তো চলছে। বড় বড় দাগি আসামিরা, বিএনপির উকিলেরা তাদেরকে জেল থেকে বের করেছে। এটা তো রেকর্ড আছে, এটা তো আমার কথা না। তাহলে তারা কি চায়?
দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা মোটেও ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের পকেটে পয়সা নাই, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পুনরায় জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।